সালমান ফার্সি নামক একজন সাহাবী নবীকে পরামর্শ দিলেন। অনেক সময় ওস্তাদের জন্য ছাত্রের বুদ্ধি ভালো লাগে, এতটা নাই। ওস্তাদের চেয়ে কার বুদ্ধি ভালো হয়? এটা তো এখনকার সময় আর বলা বুঝানোর দরকার আসেনি। হ্যাঁ, ছাত্ররা অনেক কিছু, অনেক সময় ছাত্রের। সালমান ফার্সি স্টুডেন্ট, নবী হচ্ছেন টিচার। বুঝলেন না কথা? নবী হচ্ছেন, সালমান ফার্সি স্টুডেন্ট। বলেন না কিয়া? সালমান ফার্সি স্টুডেন্ট টিচারকে পরামর্শ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, যেভাবে দলের দলে একসাথে হয়ে গেছে আমাদের বিরুদ্ধে, একটা কাজ করা যায়, আসেন আমরা গর্ত খনন করি, গর্তের ভিতরে আমরা লুকিয়ে থাকবো, আমরা গর্তের ভিতরে থাকবো, যখন ওরা আসবে তখন আমরা আস্তে আস্তে বাহির হবো। যুদ্ধের কৌশল, যুদ্ধের কি কৌশল? ইতিহাসের মধ্যে এসেছে আল্লাহ নবী সালমান ফার্সির এই পরামর্শ গ্রহণ করেছেন। এ কথা বলে না তুমি সাহাবী, আমার কাছে ওহী আসবে তারপরে কাজ হবে। ওহী আগে নবীকে দিয়ে দেওয়া আছে। নবী কোন সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনে আপনি আপনার সঙ্গীর সাথে সাথে পরামর্শ করবেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আপনি আপনার সঙ্গীর সাথে সাথে কি করবেন? তো নবী পরামর্শ করছেন, ওহীর আলোকে পরামর্শ শব্দ বেরিয়ে এসেছে, আমরা গর্ত খনন করি। গর্ত করা হলো, কাফেরদের পক্ষ থেকে গোয়েন্দা আসে, মাঝে মধ্যে কি আসে? গোয়েন্দা। সাহাবায়ে কেরাম সকালবেলা ওখানে তো অবস্থান করতেছেন, তারপরে নামাজ, সকালবেলা নামাজের ওয়াক্ত হলে সাহাবায়ে কেরাম একসাথে বাহিরে হাঁটে আর মাঝে মাঝে মেসওয়াক করে। মাঝে মাঝে কি করে? জোরে বলেন না। ওদের গোয়েন্দা এটা দেখে, ও তো আর খবর নাই এটা নবীর সুন্নত, এটা কি যায় নবী। একটা কথা আছে, চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মনে কিয়া পুলিশ পুলিশ। সময় আবার পুলিশের ভয়ও মানুষের অন্তর থেকে চলে যায়। আচ্ছা, এখন ওরা তো চোরাপক্ষ। সাহাবায়ে কেরাম যখন মেসওয়াক করে, ওদের খেয়াল মনে হয় যেভাবে দাঁতকে কি করতেছে, মানে আমাদের অবস্থা কি করে? আমাদের অবস্থা কি? বিনা যুদ্ধে। কি যুদ্ধে? আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, আমি ওই এদিকে একটা মেয়ের একটা লাইভ দেখছি। মেয়ের, আপনারা বলেন না হুজুর মেয়ে মানুষের লাইভ কেন দেখছে? ফতুয়ার তো অভাব নাই। আচ্ছা, তো মেয়ে একটা বলতেছে পুলিশ তোমরা বোম দিছ, এই দিছ, মানে হে দেখলাম মেয়েদের কথা তো খুব, আমরা তো বেশি কিছু নিই নাই, আমাদের হাতে কলম আছে আর ওই কঙ্কর আছে আর লাঠি আছে। দেখছেন কি আপনারা? মনে হয় কি এটা দেখার কথা? হ্যাঁ হ্যাঁ, দেখছেন না, আমরা তো বেশি কিছু নিই নাই। তো এটার বর্তমান শোনার 2 দিনের মাথায় তো যা হওয়ার তাই তো হয়ে গেল, যা হওয়ার তাই তো হয়ে গেল। কথাটা কি বুঝাইতেছেন আপনাদের? সাহাবায়ে কেরাম যেখানে যে আমল করেছেন, বলেন সাহাবায়ে কেরাম, আরো জোরে বলেন, যেখানে আপনাকে ইতিহাস পড়ে পড়ে, হাদিস পড়ে পড়ে, কোরআন বুঝে বুঝে এগুলা যখন আপনি পড়বেন, তখন সে অবস্থায়, যে অবস্থায় যে আমল করা দরকার, সে অবস্থায় সে আমল যখন আপনি করবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে বদরের ময়দানে 313 জনের জন্য ফেরেশতার মাধ্যমে যেভাবে সাহায্য এসেছে, আপনার উপরেও আল্লাহর পক্ষ থেকে এইভাবে সাহায্য আসতে থাকবে।